আচ্ছা, আপনি কি গরুর দাঁত চিনেন? আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে আমরা যারা বছরে একবার গরু কিনতে যাই, আমাদের অধিকাংশ মানুষই কিন্তু গরুর দাঁত চিনেন না। আমি আপনাকে 3টা ছবি বা ভিডিও দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করে দেখুন। এখানের 2টা গরু কিন্তু একেবারে নিশ্চিত বয়স হয়েছে কোরবানি করার মতো, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে একটা গরুর কোরবানি করার মতো বয়স হয়নি, তারপরও সেটাকে হয়তোবা কোরবানি করা হয়েছিল। এখন এই জাতীয় যেন কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্য আমরা একেবারে হাতে কলমে এবং কাগজে কলমে আপনাদেরকে একেবারে সহজে দেখিয়ে দিব যে গরুর দাঁত আসলে কিভাবে চিনতে হয়, কোরবানি উপযুক্ত গরু আপনারা কিভাবে দাঁত দেখে চিনতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা, যে কোরবানি পশুর বয়স কমপক্ষে কত হইতে হবে? আমরা মনে রাখবো যে যদি আমরা উট কোরবানি করি, উটের ক্ষেত্রে কমপক্ষে বয়স হইতে হবে 5 বছর। যদি সেটা গরু বা মহিষ হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হবে, এরকম একটা বিষয়। গরুর ক্ষেত্রে যেই দাঁত দেখে আমরা তার বয়স নির্ধারণ করি, তা কিন্তু তার শুধুমাত্র সামনের নিচের চোয়ালে 8টা দাঁত থাকে। আমি আবারও বলছি, সামনে নিচের চোয়ালে বা নিচের মাড়িতে গিয়ে 8টা দাঁত থাকে এই বরাবর, যেখান থেকে কিন্তু আমরা গরুর বয়স নির্ধারণ করতে পারি। গরুর উপরের মাড়িতে কিন্তু সামনের ক্ষেত্রে কোনো দাঁত থাকে না। এখন আমরা একটা ছবি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখানে যদি একটু ভালো মতো খেয়াল করেন, যে গরুর নিচের পাটিতে এরকম 8টা দুধ দাঁত থাকে। দেখেন দাঁতগুলো কিন্তু ছোট, এগুলো গরুর দুধ দাঁত। যখন গরুর বয়স 2 বছরের বেশি হয়, তখন তার 2টা স্থায়ী দাঁত তৈরি হয়, যেগুলা থেকে আমরা বলতে পারি যে এই গরুর 2 দাঁত হয়েছে, তার মানে বয়স গিয়ে 2 বছর। সাধারণত দেখা যায় 2 থেকে 2.5 বছরের মধ্যে গরুর এরকম 2টা বড় দাঁত আসে। যখন গরুর বয়স 2.5 থেকে 3 বছর হয়ে যায়, তখন তার প্রথমে যে 2টা দুধ দাঁত উঠছিল, তার পাশে কিন্তু আরো 2টা দাঁত জন্মায়। তাহলে গরুর দাঁত সংখ্যা হয়ে যায় 4। তখন সেই গরুকে আমরা কিন্তু বলছি 4 দাঁতের গরু। এরপর যখন গরুর বয়স 3 বছর থেকে 3.5 বছর হয়, তখন কিন্তু ওই 4 দাঁতের পাশে আরো 2টা দাঁত গজায়। তখন তার মোটমাট দাঁতের সংখ্যা 6টা। তো আমরা যদি হিসাব করি, প্রথমে এই 2টা গজাইলো 2টা, তারপরে 2টা গজাইলো 4টা, তারপরে এখানে 2টা গজাইলো, তাহলে আসলো 6টা। এরপরে দেখা যায় গরুর বয়স যখন 4 বছর হয়ে যায়, তখন কিন্তু তার নিচের যে মাড়ি ছিল সেখানে কিন্তু 4টাই স্থায়ী দাঁত চলে আসে। এবং আস্তে আস্তে গরুর বয়স যখন বেড়ে যায়, গরু যখন বুড়া হয়ে যায়, তখন কিন্তু তার এই স্থায়ী 8টা দাঁত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। এবং আপনারা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবেন যে ক্ষয়ে গিয়েছে। আচ্ছা, গরুর দুধ দাঁত থেকে আসল 2 দাঁত হয়েছে, সেটা একটু দেখাই আমরা, এখানে একটু দেখাই। আচ্ছা, এই যে এখানে যে দাঁতগুলো আছে, এগুলাকে আমরা বলি কর্তন দন্ত, ইনসিসর টিথ। তো এই ইনসিসর টিথের মধ্যে যদি ভালো করে দেখেন আপনারা, এই দাঁতগুলা কিন্তু ছোট। দেখেন, এগুলো কিছু ছোট দাঁত, কিন্তু এই ছোট দাঁতগুলা, এগুলো আগে সামনে এরকম ছোট দাঁত ছিল, সেই দাঁত পরে এরকম বড় 2টা দাঁত হয়েছে। তাহলে এই গরুর 2 দাঁত, এটা একেবারে পারফেক্ট 2 দাঁতের গরু, সুন্দর। এগুলা কিন্তু কাউন্ট করা যাবে না, এগুলা দুধ দাঁত। এইটা গিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার দাঁত, 2টা দাঁত হবে। আচ্ছা, এই দাঁতটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা দাঁত, এটা একটা দাঁত। এই 2টা ম্যাচিউর দাঁত, মানে অ্যাটলিস্ট 2 বছর হয়েছে গরুর। আর এগুলা কিন্তু দুধ দাঁত। যদি 4 দাঁত হইতো, তখন এই দাঁতটা পড়ে যেত, এই দাঁতটা পড়ে যেত, এখানে আরো 2টা দাঁত আসতো। আর যদি 6 দাঁত হইতো, তখন এই কোণার এটাও পড়তো, এই কোণার এটাও পড়ে যেত, এখানে পরে এরকম বড় বড় দাঁত আসতো আর কি। ঠিক আছে, তাহলে এটা গিয়ে ম্যাচুর 2 দাঁতের গরু। ঠিক আছে, এর থেকে ম্যাচুরও আছে, সামনে দেখবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এখানে গিয়ে আলটিমেটলি কিন্তু এটা ইম্যাচুর 2 আর কি। ঠিক আছে, এটা বিষয়। এটা তো ওই মোটা দাঁত তো আসে নাই। না, এটা পুরোপুরি মোটা দাঁতটা এখন আসে নাই আর কি। এখানে ইনশাল্লাহ চলে আসবে। এখানে দেখেন, এগুলো দুধ দাঁত, পিওর দুধ দাঁত, পিওর দুধ দাঁত, পিওর দুধ দাঁত। এই গিয়ে দাঁত। ঠিক আছে, এখান থেকে এখন আপনারা জিনিসটা অনেক সহজেই ধরতে পারবেন যে গরুর দুধ দাঁত এগুলো দুধ দাঁত, সামনে বড় 2টা স্থায়ী দাঁত। আবার যদি আমরা এখানে খেয়াল করি, এই কোণার এগুলো দুধ দাঁত, এই কোণার এগুলো দুধ দাঁত। বড় যে দাঁতগুলা, স্থায়ী শক্ত যে দাঁতগুলা, সেগুলা কিন্তু বয়স নির্ধারিত দাঁত। 4 দাঁত মানে গরুর বয়স প্রায় 3 বছর হয়ে গেছে।
এই ছবিটা যদি আমরা খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা দাঁতই মোটামুটি বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, 8 দাঁত হয়ে গেছে, তার মানে গরুর বয়স 4 বছর হয়ে গেছে। আর যখন গরুর দাঁত হচ্ছে গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, তার মানে তার বয়স কমপক্ষে 5 বছর। এখন আপনারা এই ছবি দেখে আমাকে একটু বলেন, দেখেন এইগুলো হচ্ছে গিয়ে সবগুলা দুধ দাঁত, তার মানে বয়স 2 বছরের কম। দুধ দাঁত থেকে 2টা বড় দাঁত হইলো, তার মানে বয়স 2 থেকে 2.5 বছরের মধ্যে। 4টা দাঁত হলো, তার মানে বয়স মোটামুটি ধরা যায় হচ্ছে 3-এর কাছাকাছি চলে আসছে। 8টা দাঁত হয়ে গেল, 4 বছর হয়ে গেছে। এরকম করে আমরা বুঝতে পারবো। আরো সহজ করে দেই, দেখেন আরো একটা ফিগার আমি আপনাদেরকে দেখাই, আপনারা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সবগুলা দুধ দাঁত দেখেন। এরপর যখন 2 দাঁত হইলো, 2টা বড় দাঁত আসলো। যখন 4 দাঁত হলো, 4টা বড় দাঁত আসলো। এটাকে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড হ্যাঁ, এটা হচ্ছে সামনের দিকে দেখানো হচ্ছে, আর এটা হচ্ছে যে দাঁত আমরা যদি ব্রাশ করতে যাই, ভেতরের দিকে যে অংশটা দেখা যায় সেই অংশটা। আচ্ছা, এবার একটু হচ্ছে কি একেবারে মেডিকেলের যে বইগুলো আছে, গরু সংক্রান্ত যে মেডিকেলীয় বইগুলো আছে, সেখান থেকে সরাসরি তুলে আনা ছবি। সামনের দিকে একেবারে সবগুলা দুধ দাঁত যখন থাকবে, সেটাকে আমরা 0 টুথ বলবো। 2টা আসলো, 2 দাঁত বলবো। 4টা বড় দাঁত হইলো বা স্থায়ী দাঁত হইলো, 4 দাঁত বলবো। এটা আমরা বলবো। এটা আর লাগবে না, এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রয়োজনীয় যে জিনিসগুলো সবগুলোই আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং এটা একেবারে হচ্ছে কি আমাদের বই থেকে তুলে আনা। এই বইয়ের বিষয়গুলোকেই সহজ করে আমরা কিন্তু এই স্লাইডগুলোর মধ্যে দেখাই দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব? তো আমরা ধরে নিব যে 10 জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যাদের নিসাব পরিমাণ সম্পত্তি থাকবে, তাদের উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কিন্তু ফরজ নয়, কোরবানি করা কিন্তু হচ্ছে ওয়াজিব। এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে কোরবানি হাটে অনেকে অনেক জীর্ণ শীর্ণ পশু নিয়ে আসেন বা ত্রুটিপূর্ণ পশু নিয়ে আসেন। ত্রুটিপূর্ণ পশু কিন্তু কোরবানি হবে না। পশু দুর্বল হলে কিন্তু সেই পশু কিন্তু কোরবানি করা জায়েজ না। এই সংক্রান্ত যেই ইনফরমেশনগুলো আছে আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এই হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করব আমাদের কোরবানি আমাদের হৃদয় থেকে করার জন্য। আমরা চেষ্টা করব আমাদের কোরবানি সহি শুদ্ধভাবে আমাদের হালাল ইনকামে দিয়ে করার জন্য। বংশমর্যাদাপূর্ণ গরু, কোটি টাকা দামের গরু বা লাখ টাকা দামের গরু কোরবানির মুখ্য উদ্দেশ্য হতে পারে না। কোরবানির মুখ্য উদ্দেশ্য হবে আপনি আপনার হালাল ইনকাম দিয়ে কতটা সঠিকভাবে হৃদয় থেকে আল্লাহ রাস্তায় পশুকে কোরবানি করতে পারলেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আমার সমস্ত ইনফরমেশন অথেন্টিক রাখার জন্য। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের কাছে অগ্রিম ক্ষমা প্রার্থী। আপনারা কোনো ভুল ত্রুটি পেলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে ধরে দিতে পারেন। আমি যে কোনো সমালোচনা গ্রহণ করতে সবসময় প্রস্তুত রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।